কাছড়া থেকে চলুন সরাসরি এবার একটু সল্টলেকের দিকেও যাই। সেখানে কি হয়েছে, পার্কিং কে কেন্দ্র করে দাদাগিরির ছবি সামনে আসছে। কাদের দাদাগিরি? পুলিশের দাদাগিরির অভিযোগ। মারধরের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। সল্টলেকের একে ব্লকের ঘটনা। বাড়ির কাছেই গাড়ি পার্কিং করেছিলেন সৌরীন্দ্র নারায়ণ রায়। রাতে সেখানে হাজির হলেন দুজন সাদা পোশাকের পুলিশ কর্মী। যুবকের সঙ্গে কথা কাটাকাটি এবং তারপরেই মারধরের অভিযোগ। অভিযোগ, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন যুবকের বাবা। আক্রান্ত মনুজেন্দ্র নারায়ণ রায়, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিধাননগর পূর্ব থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন পরিবার। পার্কিং কে কেন্দ্র করে পুলিশের দাদাগিরির ছবি, বাড়ির পাশে গাড়ি পার্ক করে রাখা হয়েছে, ছবিটা দেখছেন আপনারা। আক্রান্ত হলেন মনুজেন্দ্র নারায়ণ, তিনি বিধাননগর পূর্ব থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠছে এবং থানাতে গিয়ে সেই অভিযোগ দায়েরও করা হয়েছে। পার্কিং কে কেন্দ্র করে পুলিশের দাদাগিরির ছবি সামনে আসে। প্রথমে বচসা এবং তারপর পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ। সল্টলেকের একে ব্লকের ঘটনায় নজর রেখেছি আমরা। কাল রাতে 10টা নাগাদ আমাদের না অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে খুব জ্যাম থাকে, ঠিক আছে, বিকেল 7টার দিকে। তো সকাল বিকেলে আমাদের মানে গাড়িটা এখানে পার্ক ছিল। কাকার ছেলে মানে আমার ভাইকে বলা হয়েছিল কি আপনি তুমি গিয়ে গাড়িটা নিয়ে আয়। ঢোকার পরে একটা পিসিআর মানে ভ্যানে কয়েকজন লোক ছিল মানে আনসিভিল মানে সিভিল ড্রেসে। ও বলছে কি আমি পুলিশ, আমি যা কিছু করতে পারি। ওই নিয়ে ওকে মানে চর ধরে মারলো। তো ও রিটায়ার করলাম, বুঝতে পারিনি কি হয়েছে। তারপরে ও ধরে মানে আরো কয়েকজন পুলিশ যখন ডাকলো, ধরে ওকে মারধর। বাবা ভেবেছে কি কিছু হয়েছে, ও দৌড়ে দৌড়ে এসছে। দৌড়ে দৌড়ে আসার পরে এখানে দেখছে কি ওকে মারা হচ্ছে। ও আমার কাকা বাঁচাতে গেছে, কাকাকে ধরে মারা আছে। আমিও দৌড়ে দৌড়ে এলাম, তখন দেখলাম কি কাকার পা ভেঙে আছে। কাকার মানে পা ভেঙে মানে পায়ে এখানে মেরে পা ভেঙে দিয়েছে। পা ভাঙার পরে আমি যখন এলাম তখনও আমার ভাইকে মারা হচ্ছে। আমি বাঁচাতে গিয়ে আমার পায়ে লেগেছে। আমাদের সহকর্মী বিধান রায় টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, কি ঘটেছে ছোট করে একটু ঘটনাটা জানি। এটা একেবারে গতকালকে সল্টলেক একে ব্লকের এই ঘটনা। একেবারে গতকাল এমএন রায়, যে আইনজীবী, তিনি একে ব্লকে 136 নম্বর বাড়িতে থাকেন এবং তার বাড়ির অদূরে প্রায় 200 মিটারের মধ্যে তার একটি ফাঁকা জায়গায় তার ছেলে যখন গাড়ি পার্ক করেছিল, সেই সময় একেবারে যেটা অভিযোগ যে পার্ক করা গাড়ি যখন রাতের বেলা তার ছেলে যখন আনতে গেছিল গাড়িটি, তারপরে কিন্তু সিভিলে থাকা বেশ কয়েকজন পুলিশ আধিকারিক যারা বিধাননগর পূর্ব থানার বলে পরিচয় দেয় এবং তাদের সঙ্গে বচসা বাঁধে এবং পরবর্তী সময় হাতাহাতিতে পৌঁছয় সেই ঘটনা। এবং তারপরে কিন্তু সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আইনজীবী এবং আইনজীবীর ছেলেকে কিন্তু বেধড়কভাবে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ আনা হচ্ছে। এই নিয়ে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। এবং যে অভিযোগ তিনি আনছেন যে পুলিশের তরফ থেকে মদ্যপ অবস্থায় ছিলেন বেশ কয়েকজন পুলিশ, সেই সময় তাকে মারধর করা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু হাইকোর্টে তিনি একটি মামলা করতে চান এবং ইতিমধ্যেই আজ বিকাল 4:30 নাগাদ সেই মামলা শুনবেন কীর্তঙ্কর রায় বিচারপতি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরিবার সূত্রে। এবং পরিবারের তরফ থেকে কিন্তু যে অভিযোগ আনা হচ্ছে যে মদ্যপ অবস্থায় পুলিশ প্রথমে বেশ কয়েকটি প্রশ্ন করায়, সেই প্রশ্নের উত্তর দিলেও একেবারে তাকে হেনস্থা করার চেষ্টা করে, তার ছেলেকে হেনস্থা করার চেষ্টা করে। সেই নিয়ে প্রতিবাদ করতে গেলেই একেবারে আইনজীবী এবং তার ছেলেকে বেধড়কভাবে মারধর করা হয়েছে বলে এমনটা অভিযোগ। একেবারেই বোঝা যাচ্ছে বিধান, অর্থাৎ অভূতপূর্ব ঘটনা। পুলিশের দাদাগিরির ছবি সামনে আসছে এবং পুলিশের বিরুদ্ধেই থানায় গিয়ে অভিযোগ করতে হচ্ছে পুলিশের কাছে। সল্টলেকের একে ব্লকের ঘটনা। অনেক অনেক ধন্যবাদ বিধান তোমাকে।